এ কারণে এখন আমাদের আর বৃষ্টি হচ্ছে না। তোমরাই মূলত হচ্ছে কলইন্না তাতাইয়ারনা হলো অমঙ্গল বা অশুভ লক্ষণ। তো তোমরা হলে সেই অশুভ লক্ষণ বা অমঙ্গলের কারণ। লা ইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন। সুতরাং যদি তোমরা আমাদেরকে তোমার ওই দাওয়াত থেকে বিরত না থাকো, তাহলে অবশ্যই অবশ্যই তোমাদেরকে পাথর মেরে হত্যা করে ফেলবে। অবশ্যই অবশ্যই লানারজুমান্নাকুম, অবশ্যই তোমাদেরকে পাথর মেরে হত্যা করে ফেলবে যদি তোমরা আল্লাহর দাওয়াত দিয়ে থেকে বিরত না রাখো নিজেদেরকে। ওয়ালা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন, তোমাদেরকে স্পর্শ করবে মিন্না আযাবুন আলীম, আমরা কঠিন শাস্তি দেব তোমাদেরকে। এই শাস্তি তোমাদেরকে স্পর্শ করে, তোমরা এই শাস্তি থেকে বাঁচতে পারবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে তাদের বিশ্বাস খেয়াল কেমন ছিল যে যখন এরকম হযরত মূসা আলাইহিস সালামের সময়ও হয়েছে, যখন ফিরাউনের লোকজন দেখতো যে যখন দেখতো যে ভালো কোনো কিছু হচ্ছে, তখন বলতো যে এটা আমাদের কাজ, আমাদের কারণেই এটা হচ্ছে, আমরা ভালো কাজ করি, এজন্য এটা আমাদের নিজস্ব একটা বৈশিষ্ট্য বা আমাদের জাতির বৈশিষ্ট্য, এই কারণে ভালো কিছু হচ্ছে। যখনই তাদের উপরে কোনো রকম কোনো বিপদ নেমে আসতো, তখন বলতো এটা মূসা আর তার ক্ষুধার দোষ, মূসা আর তার অনুসারী আর তার ক্ষুধার দোষ, কারণ তারাই থেকে আমাদের উপর অমঙ্গল আনছে। বলছি নাউযুবিল্লাহি মিন যালিক। এরকম আরো অনেক নবীদের ক্ষেত্রে আছে, যখন এই যারা দ্বীনের দাওয়াত নিয়ে মানুষকে সতর্ক করার জন্য যুগে যুগে মানুষের কাছে এসেছে, তারা যখন দাওয়াত দিত, কোনো রকম কোনো সমস্যা হলে সেই কওম জাতি এই সতর্ককারী এই নবী রাসূলদের দোষারোপ করতেন। নাউযুবিল্লাহি মিন যালিক। তো আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন ক্বালু তাইরুকুম মাআকুম, আল্লাহ বললেন তোমরা যে নবীদেরকে দোষ দাও, আসলে তা নয়। ক্বালু তাইরুকুম মাআকুম, বরং অমঙ্গল তোমাদের সাথেই রয়েছে। অমঙ্গল আমাদের সাথেই রয়েছে, অর্থাৎ শুধু তাদের বেলায় না, এখানে সব মানুষের জন্য একটা বড় মেসেজ আছে যে প্রত্যেকটা মানুষের মঙ্গল অমঙ্গল সে সাথেই নিয়ে চলে, সে সাথেই নিয়ে বহন করে। আল্লাহ তাআলার উপরে যার তাওয়াক্কুল বা যার বিশ্বাস বা যার আস্থা যেমন, সে আস্থা অনুযায়ী সে তার ফল পেয়ে থাকে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা এখানে স্পষ্ট করলেন ক্বালু তাইরুকুম মাআকুম, যে সুতরাং তোমরা নবী রাসূলদের বা অন্যান্যদের দোষ দিও না। মূলত এই অমঙ্গল যা কিছু হচ্ছে এটা তোমাদের সাথেই আছে, এটা তোমরা নিয়ে আসছো, তোমরা এটা ডিজার্ভ করবে। আইন জিক্কির তুমবাল আনতুম কওমুম মুসরিফুন, সুতরাং তোমাদেরকে উপদেশ দেওয়া হয়েছে, তোমাদেরকে ভালোর দিকে ডাকা হচ্ছে, তাই কি তোমরা আমাদেরকে দোষারোপ মনে করছো? সুতরাং তোমরা জেনে রাখো বাল আনতুম কওমুম মুসরিফুন, তোমরা আমাদেরকে যতই দোষ দাও না কেন, হে কাফের মুশরিক বা হে সাধারণ মানুষ, সবাই জেনে রাখো যে যারা সীমা লঙ্ঘন করে তাদের উপরে অবশ্যই অবশ্যই আল্লাহর গজব আসবেই, নিঃসন্দেহে। তাহলে এখানে দুইটা মেসেজ, ক্বালু তাইরুকুম মাআকুম, প্রত্যেকটা মানুষের সাথে ভালো মন্দ এটা সেই মানুষের মধ্যে অন্তর্নিহিত থাকে, তার উপরে ন্যস্ত থাকে, এবং সে তার জীবদ্দশায় তার ভালো মন্দ উভয় অবস্থায় সে অবলোকন করে। আর একটা মেসেজ হলো বাল আনতুম কওমুম মুসরিফুন, সুতরাং সীমা লঙ্ঘনকারী জাতি যারা, তাদের উপর আল্লাহ তাআলার শাস্তি অনিবার্য। ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন। এই অবস্থায় তারা যখন তাদেরকে একের পর এক তাদেরকে প্রতিহত করতে লাগলো, তখনকার নবী রাসূলদের কথা তারা অমান্য করতে লাগলো, তাদের উপর মিথ্যা তহমত দিতে লাগলো, তখন সেই অবস্থায় একজন লোক আসলো শহর থেকে ওয়াজাআ মিন আকসাল মাদিনা, শহরের দূর প্রান্ত থেকে এক ব্যক্তি দৌড়ে আসলো, রাজুলুন ইয়াসআ, অত্যন্ত দ্রুত গতিতে আসলো, ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন, সে এসে বলল হে আমার কওম, তোমরা রাসূলদের অনুসরণ করো। এই ব্যক্তি কে ছিলেন? এই যিনি ছুটে আসলেন, ইনার নাম ছিল হাবিব নাজ্জার। এই হাবিব নাজ্জার ইনি
ইনি যখন আসলেন, ইনি একজন কুষ্ঠরোগী ছিলেন, এবং কোন কোন রেওয়াতে আছে তিনি একজন ধোপা ছিলেন বা মুসি ছিলেন, অথবা কোন কোন রেওয়াতে আছে তিনি রেশমের কাজ করতেন। তার ভিতরে বিশেষ গুণ ছিল, সে অত্যন্ত সৎ জীবনযাপন করতেন এবং সবসময়ের জন্য হেদায়েতের পথ অনুসরণ করার জন্য চেষ্টা করতেন। এই হাবিব নাজ্জার, যিনি তার কওমকে এসে বলল যে তোমরা অনুসরণ করো এই রাসূলদের যারা তোমাদেরকে এই মুহূর্তে দাওয়াত দিচ্ছে। তো এই হাবিব নাজ্জারকে তারা সহ্য করতে পারলো না। যখন হাবিব নাজ্জার এসে তাদেরকে দাওয়াত দিতে থাকলো, তারা তার উপরে চড়াও হলো। আর যখন সে চড়াও হলো, তখন ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন, আল্লাহ বলছেন যে হাবিব নাজ্জার তখন থেমে থাকে নাই। রাসূলদের সম্পর্কে বা তার নিজের জীবন সম্পর্কে বা আল্লাহ তাআলার হুকুম সম্পর্কে সে বারংবার বলে যাচ্ছিল, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম, তোমরা তাদের অনুসরণ করো যারা লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন, তোমাদের হেদায়েতের জন্য বাণী শোনায়, তোমাদের ভালোর দিকে ফিরে আসার জন্য কথা বলে, কিন্তু তারা কোনো প্রতিদান চায় না। দিনের পক্ষে যারা কাজ করবে তাদের মূল উদ্দেশ্য হওয়া হলো প্রতিদান ছাড়া। নবী রাসূলরা যেভাবে কাজ করেছেন, কোনো কাজে তারা প্রতিদান খোঁজেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেভাবেই যেন আমাদের ঈমানকে পরিপূর্ণতা দেয়, বলছি আমিন। তো হাবিব নাজ্জার বলতেছেন যে তোমরা, হে আমার কওম, তোমরা তাদেরকে অনুসরণ করো, কারণ তারা তো তোমাদেরকে বিনা স্বার্থে কোনো প্রতিদান ছাড়াই তোমাদেরকে দিনের দাওয়াত একের পর এক দিয়ে যাচ্ছে। সুতরাং তোমরা তার বিরোধিতা না করে তার অনুসরণ করো। ওয়ামা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানী ওয়া ইলাইহি তুরজাউন। এবার হাবিব নাজ্জার বলছে, আর আমি কেন তার ইবাদত করব না, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আর তার কাছেই তো আমাকে ফিরে যেতে হবে। এখানে আমাদের জন্য অত্যন্ত অত্যন্ত একটি বড় মেসেজ রয়েছে। ওমা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানী ওয়া ইলাইহি তুরজাউন। আমি কেন নামাজ পড়ব না, আমি কেন যাকাত দিব না, আমি কেন সওম আদায় করব না, আমি কেন রোজা রাখবো না, আমি কেন ইসলামের হুকুম মেনে চলবো না, এই প্রশ্নটা আমাদের এখনই করা উচিত। ওয়ামা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানী ওয়া ইলাইহি তুরজাউন, কারণ তার কাছেই তো আমাকে ফিরে যেতে হবে, আর তিনিই তো আমাকে সৃষ্টি করেছেন। তো তার কাছে ফিরতে হবে, আর তিনি সৃষ্টি করেছেন। উভয়, এই যে মাঝখানের সুযোগ, যে সময় আসা এবং যাওয়া, তিনি পাঠালেন, সৃষ্টি করেছেন, অর্থাৎ তিনি পাঠিয়েছেন। আর তুরজাউন, তার দিকেই ফিরে যেতে হবে। তাহলে মাঝখানের যিনি পাঠালেন এবং যার কাছে ফিরে যেতে হবে, এই মাঝখানের টাইমটুকু তো তার। সুতরাং আমাদের এই যে জীবনে চলাফেরা বা নিজের খেয়াল খুশি মতন চলা, এটা কিন্তু আমাদের এই সুযোগটা নাই। আসাও তার হুকুমে, যাওয়াও তার হুকুমে। তো সুতরাং এই সময়টুকুও তার হুকুমে চলতে হবে। এখানে এই মেসেজটা আমাদেরকে স্পষ্ট করতে হবে যে আসলে জীবনের যতটুকু সময় আমরা পাই, এই সময়টুকু আমাদেরকে অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো পথ অনুসরণ করা ছাড়া আমাদেরকে বিপরীত কোনো পথ বা রাস্তা আমাদের খোলা নাই। সেটা যেভাবেই হোক না কেন, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী আমাদেরকে জীবন পরিচালনা করতে হবে। আত্তাখিযু মিন দুনিহি আলিহাতান ইউরিদুনির রহমান বিদুররিল্লা তুগনি আন্নি শাফাআতুহুম শাইআও ওয়া লা ইউনকিযুন। এবার কেন মানব, আমি কেন ইবাদত করব না, সেই কথার ব্যাখ্যা আল্লাহ দিয়েছেন। আত্তাখিযু মিন দুনি, এটা বলতেছে হাবিব নাজ্জার, তার কথাগুলো আল্লাহ তাআলা এখানে তুলে ধরেছেন। আত্তাখিযু মিন দুনিহি আলিহাতান ইউরিদুনির রহমান, আমি কি তার পরিবর্তে অন্য ইলাহ গ্রহণ করব, যদি সেই পরম রব আমার কোনো ক্ষতি করতে চায়, তাহলে তোমাদের কারোর কোনো সুপারিশ আমার কাজে আসবে না এবং তোমরা কেউ আমাকে উদ্ধার করতে পারবে না। বন্ধুরা, এখানে আমাদের আরো কিছু বিষয় স্পষ্ট, যে আত্তাখিযু মিন দুনিহি আলিহা, আমরা
কেন অন্য রব বা অন্য উপাস্যের ইবাদত করতে যাব? কারণ যেহেতু আমাদের লাভ নেই, যেহেতু আমরা তো, আল্লাহ এর আগের আয়াতে বলছেন যে আমি জন্ম দিলাম, আমি আবার তোমাদেরকে মৃত্যু দেব, অর্থাৎ আমি সৃষ্টি করেছি, আবার আমার দিকে তোমাদেরকে ফিরে আসতে হবে। তো এখানে আবার আল্লাহ বললেন তাহলে তোমরা অন্যদিকে অন্য রব খুঁজবা বা অন্য ইলাহ কেন খুঁজবা? আবার যদি আমি তোমাদেরকে, আবার আল্লাহ বলছেন যদি আমি তোমাদেরকে কোনো ক্ষতি করতে চাই, তাহলে কে আছে আমাদেরকে সেই ক্ষতি থেকে